আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে। আর কয়েকটি মিডিয়া আই মাস্ট সে আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেবে, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে। কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। প্লিজ দয়া করে, অনুগ্রহ করে উভয় সম্প্রদায় এর থেকে বিরত থাকুন। আমরা কেউ কিন্তু কারো পক্ষে নয়, সবাই কিন্তু সবার পক্ষে, এটা মাথায় রাখতে হবে। আমি বারবার বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি। যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন, তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। গভর্নমেন্টের কতগুলো পলিসি আছে, যেমন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভাগ্যে পড়ে, আমাদের নয়, ওদের জুরিসডিকশনে পড়ে। অনেকে ওপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে, কিন্তু তারা ঢুকতে পারছে না। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন, তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার, সেই নিয়েও আমি কোনো কটু মন্তব্যে যাব না। কিন্তু যাদের টাকা আছে, পয়সা আছে, ভিসা আছে, পাসপোর্ট আছে, তারা তো প্লেনে চলে আসছে। প্লেন তো আসছে, প্লেন তো চলছে, ট্রেন তো চলছে, কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই, তারা আসতে গেলে পারছে না, তারা বাধা পাচ্ছে বিএসএফ এর কাছে। আমাদের হাতে কিন্তু বর্ডার নেই, এটা মাথায় রাখবেন। তাই আমি সবাইকে বলবো, এমন কোনো কথা যাতে আমরা না বলি, যাতে কোনো আমাদের পক্ষও নয়, এ পক্ষও নয়, ও পক্ষও নয়। আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্ররোচনা সৃষ্টি হতে পারে। আমি যতদূর জানি, কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়